দিদি ভাই, তারপরে কি হলো রে? হ্যাঁ, তারপর কি হলো? এই শোনা, তুই শুনছিস তো গল্পটা? হ্যাঁ, কিরে, চুপটি করে বস তো, বলছি তো। এত কথা বলছিস না শোনা, তোকে কি বলবো। তারপর কি হলো জানিস? তারপর তো সেখানে গিয়ে আমি পা পিছলে পড়ে গেলাম, তো সে কি অবস্থা। তুলি, তুলি, কি হলো মা? ছুটির দিন বলে তুমি সময়টাকে এভাবে নষ্ট করবে? চলো চলো, আজ একটু তাড়াতাড়ি করে স্নান দান করে খেয়ে দিয়ে ঘুমোবে। চলো তো। একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। সোনারূপাকে একটা গল্প বলছি। ওই যে মা, পিসিমণির বাড়িতে গিয়ে পা পিছলে পড়ে গেছিলাম না বৃষ্টির জলে, সেই গল্পটা। অনেক গল্প হয়েছে, চল মা, চল চল, স্নান করিয়ে দেবো। ঠাম্মি যে আবার চিৎকার করে বাড়ি মাথায় করবে, চল। একটু দাঁড়াও না জেঠিমণি, তোমরা আমাদেরকে না বড্ড ডিস্টার্ব করো। ছুটির দিনে একটু শান্তি করে গল্প শুনবো তার ওজো নেই। সবসময় স্নান কর, এটা কর, সেটা কর, আর ভালো লাগে না। দিদি ভাই, তুই শুরু কর তো গল্প, তাড়াতাড়ি কর। সোনারূপা তো আবারও বিছানায় বসে পড়ে তুলির কাছে গল্প শুনবে বলে। কত দূর যেন বলেছিলাম, ও মনে পড়েছে, পা পিছলে পড়ে গেছিলাম। তারপর কি হলো জানিস তো? আর যখনই এভাবে তুলি আবার গল্প করছিল, ঠিক সেই সময় আবার তার ঠাম্মি চলে আসে। বড় বৌমা, বড় বৌমা, তুমিও তো দেখছি দিদিভাইকে ডাকতে এসে বুড়ি হয়ে গেলে। হ্যাঁ, আর তো ওদিকে যাওয়ার নাম নেই। এদিকে যে শাক ভাজাটা পুড়ে যাচ্ছিল, আমি নেড়ে না দিলে তো পুড়েই যেত। তো চলো, একটু মাথায় তেল টেল ঠেসে দেবে আমার, নাকি? চলুন মা, চলুন, তেল ঠেসে দিচ্ছি। দেখুন না মা, তুলিকে কখন থেকে ডাকছি, এখনও যাওয়ারই নাম নেই। শুধু গল্পই করে চলেছে, গল্পই করে চলেছে। চলুন মা, ওদের ভরসায় থাকলে আর হবে না। চলুন মা, চলুন, আপনার মাথায় একটু তেল ঠেসে দিই। তেলটা যে কোথায় রেখেছি, ওই তো ড্রেসিং টেবিলে তেল, আমি তেল নিয়ে আসছি মা। এই কথা বলে বড় বউ তেল নিয়ে এসে তার শাশুড়ি মায়ের মাথায় ঠেসে দেয়। ও মা, মা, বলো বলো বড় বৌমা, বলো, কি মাথায় তেল ঢালার সময় মামা করছো? বেশ তো আরাম লাগছে, বলো না, বলো, শুনতে পাচ্ছি তো। বলছিলাম যে ওই যে রিমির জন্য যে একটা পাত্রের খোঁজ দিয়েছিলেন না মা, তো কত দূর হলো মা সম্বন্ধটা? তাই আর কি জিজ্ঞেস করছিলাম। ছেলেটা তো বেশ ভালোই বড় বৌমা, বুঝেছো? ছেলেটা বেশ ভালোই। এবার মেজ বৌমার বাড়ির থেকে দেবে কিনা, এটাই হচ্ছে মুশকিল। আর ছেলেটা এত শান্তশিষ্ট, রিমি তো তার দ্বিগুণ চঞ্চল, ওইটাই আর কি একটু চিন্তার বিষয়। হে, আপনি ঠিকই বলেছেন মা, কিন্তু মা, রিমি চঞ্চল হলেও কিন্তু মনটা বেশ ভালো। মাসিমা, ও মাসিমা, মাসিমা, আপনি তো পুরো তেল ঠাসতে ঠাসতে ঘুমিয়ে পড়লেন, হ্যাঁ? ও, এসো, এসো রিমি, এসো। তোমারই বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল, এদিকে এসো দেখি। শোনো শোনো, আপনাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি আমার বিয়ের ব্যাপারে? আমি এখন বিয়ে টিয়ে করছি না। কে বিয়ে করছে না মা? নিশ্চয়ই রিমি। রিমি নিশ্চয়ই এই কথা বলছে যে ও এখন বিয়ে করবে না। হ্যাঁ রে দিদিভাই, আমিই বলেছি আমি এখন বিয়ে থা করতে পারবো না, বুঝেছিস? বিয়ে থা করতে পারবি না মানে? হ্যাঁ, দেখেছেন মা, দেখেছেন ধেই ধেই করে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বয়স তো আর কম হলো না, এখনও নাকি ও বিয়ে করতে পারবে না। এটা কোনো কথা হলো মা? ও মা, আপনার বাড়িতে আমি কতটুকু বয়সে বউ হয়ে এসেছিলাম মা? নাতিপুতির সামনে এসব কি কথা বলছো? হ্যাঁ, বাদ দাও, বাদ দাও। শোনো রিমি, শোনো, আমার ছোটবেলার বান্ধবীর ছেলে, বুঝেছো, তোমায় খুব পছন্দ করেছে, তোমায় বিয়ে করতে চায়। ওর মতো ছেলে তুমি আর দুটো পাবে না, বুঝেছো? ইস, ওর মতো ছেলে আর দুটো পাবে না? আমার মতো মেয়ে পেলে তো। আমি এসব কথাই বলছি না মাসিমা, আমি এসব কথাই বলছি না। কি হলো রিমি, তুমি যে কোনো কথা বলছো না, কি হলো কি? হ্যাঁ মাসিমা, হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। রিমি, মা বাড়ি থেকে ফোন করেছিল, বুঝেছিস? তোকে কাল সকাল সকাল ট্রেনে যেতে বলেছে। আর পরশু দিন ছেলের বাড়ির সঙ্গে আমরা সবাই যাচ্ছি তোকে দেখতে, বুঝেছিস? মা, মেজো, এ তো বেশ ভালো কথা রে। হ্যাঁ, সামনে তাহলে একটা বিয়ে লাগছে, বল? রিমির বিয়েতে কিন্তু আমরা বেশ ধুমধাম করে আনন্দ করব। কিরে মেজো, ও বদ্দি ভাই, তুমিও এসব কথা বলছো আমার বিয়ে? আমি তো এখন বিয়ে করতে চাই না বদ্দি ভাই। তোমরা যে কেন এত তাড়াহুড়ো করছো, কিছুই বুঝতে পারছি না। আর রিমি, কোনো তাড়াহুড়ো নয়, কোনো তাড়াহুড়ো নয়। ওরকম ছেলে আমাদের আর দুটো মিলবে না, বুঝেছো? শোনো শোনো, আর কথা বাড়িও না, যাও যাও, স্নান ধান করে একটু খেয়ে দিয়ে রেস্ট করো তো। আর মুখ চোপার একটু যত্ন নিতে হবে তো, নাকি? কনের মুখে কি কথা। যাকগে রিমি, তোমার বিয়েতে কিন্তু আমরা বেশ আনন্দ ফুর্তি করবো, বুঝেছো? যাকগে, তুমি তাড়াহুড়ো করে বিয়েটা করে ফেলো, বুঝেছো? একটু আনন্দ করতে পারি আর কি। বদ্দি ভাই, বদ্দি ভাই, পরশুদিন তো আবার পাত্রপক্ষের সঙ্গে আমরা যাব। ও মা, পাত্রপক্ষের সঙ্গে কে কে যাচ্ছে মা আমাদের বাড়িতে? তা কজন আর যাবে? পাত্রপক্ষরা যে কজন যাবে আমরা তো আর জানি না। আর আমাদের বাড়ির থেকে বড় বৌমা, ছোট বৌমা আর তুমি চলে যেও, বুঝেছো? আমি বরঞ্চ বাড়িতে থেকে যাব। এ কথা বললে হয়? আপনারই তো বান্ধবীর ছেলে, আপনি না গেলে কি করে হবে মা? আমরা বরঞ্চ তালা মেরে সবাই চলে যাব, বুঝেছেন মা?
তখনই ওদিক থেকে তুলি বলে ওঠে, ও কাকিমণি কাকিমণি, সত্যি সত্যি রিমি মাসিমণির বিয়ে লাগছে গো, বাহ, আমরা তো বিয়ে খেতে পারবো আর বেশ মজা করব। ঠাম্মি ঠাম্মি ও ঠাম্মি, আমি কিন্তু বিয়েতে একটা লাল কালারের লেহেঙ্গা পরবো, কেমন? ওই এলেন, একটু শান্তি করে মাথায় তেল ঠেসে দিচ্ছিল বড় বৌমা, বিয়ের কথা তুলতেই হামলে পড়লেন আমার কোলে এসে, আর ভালো লাগে না। ঠাম্মি ও ঠাম্মি ঠাম্মি, তুমি আমাকে একটা লাল কালারের লেহেঙ্গা কিনে দেবে তো রিমি মাসিমণির বিয়েতে? সোনা, এদিকে আয় মা, এদিকে আয়, ঠাম্মি একটু তেল ঠেসে নিক মাথায়, আয় আয় আমার কোলে আয়, দেখি আমার কোলে আয়। শুধু সোনা কোলে আয়, সোনা কোলে আয়। আর রূপা কি দোষ করেছে শুনি? রূপাকে কেউ কোলে নেওয়ার কোনো নাম নেই, আমায় কে কোলে নেবে মা? দুষ্টু মেয়ে, বেশ হিংসুটি হয়েছিস তো, আয় আয় কোলে আয় মা, কোলে আয়। ঠিকই বলেছো রিমি, ঠিকই বলেছো। বড় বৌমা, তুমি তো দেখছি তেল ঠাসতে এসে গল্পে পুরো ব্যস্ত হয়ে পড়েছো, আর বিয়ে ঠিক হয়ে গেলে যে তোমরা কি করবে শুধুমাত্র তোমরাই জানো। নাও নাও, হাত তো একটাও দেখছি না আমার মাথায় পড়ছে। মা মা, রিমির বিয়ের আগে আগে আমরা কিন্তু পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করে আসবো মা। ওহ, করো বাপু করো, যা করার করো, দাও তো দাও, আমার মাথায় একটু তেল ঠেসে দাও। আমি সোনা দিদিভাইকে কোল থেকে নামিয়ে দিলাম, এই সুযোগে একটু তাড়াতাড়ি করে দাও। আর যখনই সবাই মিলে এরকম করে বসে রিমির বিয়ের গল্প করছিল, তখনই তুলির মেজো কাকু এসে বলে, ও মা, মা, ও মা, শুনেছো মা, শুনেছো? কি রে মেজো কাকা, তুই যে চলে এলি, কি হলো কি বল, কি শুনেছি? হ্যাঁ মা, শোনোনি মা, শোনোনি, মালাদিদের সংসারের ভীষণ দুরবস্থা মা। মালাদি কিসের কাজ করছে তুমি জানো? ওদের তো সংসারের দুরবস্থা অনেক দিন থেকেই, মাঝে মাঝে তো সাহায্যও করা হয়। বল কি হয়েছে কি আবার? আমি দেখে এলাম মালাদি ইটভাটার কাজ করছে, বুঝেছো? সে কি কষ্ট মা, সে কি কষ্ট, চোখে আর দেখা যাচ্ছে না মা। যাই হোক মা, যদি পারো বিকেলে একটু সবাই মিলে মালাদির বাড়িতে যেও। এই মালাদির কষ্ট আর চোখে দেখা যায় না মা, কিন্তু যাই বলুন মা, মালাদি কিন্তু বেশ পরিশ্রমী মা, জানেন? কি বলেছো বড় বৌমা, ঠিকই বলেছো, এই মেয়েটার এত কষ্ট আর চোখে দেখা যায় না। যাবো বড় খোকা, যাবো যাবো, তুই যা বাবা, চিন্তা করিস না। ঠিক আছে মা, চলে যেও কেমন, আমি যাচ্ছি। তুলি দিদিভাই, তুলি দিদিভাই, যাও যাও, তুমি স্নানে যাও, দেখি স্নানে যাও। আর মেজো বৌমা, বলছিলাম মালাকে তোমরা পারলে সঙ্গে করে নিয়ে যেও তোমাদের বাড়িতে, বুঝেছো? মেয়েটার বড্ড কষ্ট, আর এত সৎ যে কি বলবো। যাকগে, ও কোনো কাজকেই ছোট করে দেখে না, পরিশ্রম করে খেতে ভালোবাসে, এমনটাই তো হওয়া উচিত। যাই হোক, যাও যাও, সবাই মিলে স্নানে যাও। আর বড় বৌমা, বড় বৌমা, আর তেল দিতে হবে না, হয়ে গেছে, উঠছি কেমন, স্নানে যাই। রিমিমা, যাও যাও, তুমিও স্নান ধান করে একটু রেস্ট করো, দেখি রেস্ট করো। আর তোমার বিয়েতে কোনো আপত্তি নেই তো? আপত্তি? আপত্তি মানে না, মানে আমি যাই কেমন, আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ, কি বুঝলেন? রিমির পছন্দ, বুঝেছেন মা? কি করে পছন্দ হলো মা জানেন? সে আবার কি কথা, রিমি তো দেখলোই না ছেলেটাকে, এর মধ্যে আবার পছন্দও হয়ে গেল। মা, কাল রাতে আমার ঘরে রিমি গিয়েছিল, আমার ঘরে যে ছবির অ্যালবামটা মা, সেই অ্যালবামে ছেলেকে দেখেছে মা, বুঝেছেন? ছেলের ফটো দেখে মুচকি মুচকি হাসছিলেন মা, বুঝেছেন? তাই নাকি বড় বৌমা? যাকগে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, পছন্দ হয়েছে, বুঝলাম, ওর আর কোনো আপত্তি নেই। যাও যাও, তোমরা স্নান ধান করো, সামনে আবার বিয়ে আছে তো। হ্যাঁ, বিয়ের জোগাড়জান্তি করতে হবে তো। কিন্তু খারাপও লাগছে, মাঝে মাঝে আসতো, বিয়ে হয়ে গেলে আর কি সহজে আসা হবে? ও ঠাম্মি ঠাম্মি, সর্বনাশ হয়ে গেছে ঠাম্মি, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো ঠাম্মি, তাড়াতাড়ি চলো। আবার কি হলো? এই তো বাবা, মালা কাকিমণির খবর নিয়ে এলো, কি হয়েছে আবার? ছোট কাকিমণি মাথা ঘুরে পড়ে গেছে। ছোটর আবার কি হলো? চলুন মা, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো বড় বৌমা, চলো চলো,